والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আমাদের যারা আছে ঘরে নিয়ে তোমরা সাইড থেকে সরে যাও। সাপো বলে করবে কোথায়? আমি শুরুতেই বলছিলাম যে এটা অন্য মাহফিল না, এটা দরবার। যে যত বেশি এখানে আদব রাখবো তত বেশি লাভ। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকবো, ওলি আল্লাহর পক্ষে পথে মতে থাকবো। আবারও বলতে চাই, হক্কানি ওলি আল্লাহরা আমাদের জীবন চলার দিশারি। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে যায় হাদিয়া তুফা দেন, মিলাদ পড়তে গেলে শহীদ চাই হাদিয়া ধরিয়ে দেন, ফাতিহা পড়লে শহীদ চাই হাদিয়া তুলে দেন, ওয়াজ মাহফিলে গেলে শহীদ চাই হাদিয়া তুলে দেন, আবার যাওয়ার আগে কিছু হাদিয়া আগে দিয়ে দেন। মনে মনে ভাবেন যদি না যায় মাহফিল বন্ধ করে না, অ্যাডভান্স দিলে অগ্রিম দিলে কি না দিলে লেট গেলে কি দাওয়াতটা বন্ধ করে না। আরে আমরা তো হাদিয়া তো পদে শুনবো কত কত দিন হুজুর আসতে না তাই আগে বাড়াই দেন, হুজুর দয়া করে একটা মাহফিল দেন আর একটু বাড়াই দেন। আর কি বলবে পাগল হয়ে থাকা আমরা হাদিয়া নিয়ে চলি, কিন্তু কারো ডোনেশন নিয়ে ইমান বিক্রি করি না। আমার নবীকে সাহাবীরা জানের চাইতে বেশি ভালোবাসতেন। কেন কেন? কারণ নবীকে ভালোবাসার নাম ঈমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক এই পৃথিবী ছেড়ে চলে যাব, হাসরের ময়দানে আমরা উঠে যাব। দুনিয়ার কোনো বান্ধব আসেনি, পাশে নাই। নবী ছাড়া কোনো আপন নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমি শুধু একটা কথাই বলবো, নামাজ ৫ ওয়াক্ত করবেন, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করবেন, আউলিয়া কেরামের দরবারে আসবেন, আয়েশা ওলি আল্লাহর উসিলায়, ওলি আল্লাহর উসিলায় আমার আল্লাহর কাছে কিছু বলবেন। আপনারা জবান খুলে কোনো উসিলা করা জায়েজ আছে না নাই? হ্যাঁ যুবক, শেষ কথা হলো, যতদিন পর্যন্ত জীবিত থাকবেন একটা কথা মনে রাখবেন, আমরা নবীর মহব্বত ছাড়া কিছুই বুঝি না। হারাম খাবো না, হালাল ছাড়বো না। কথা কও, হালাল ছাড়বো। এই জন্য আপনাদেরকে শেষ কথা বললাম, আল্লাহর ইবাদত নবীর মহব্বতে দুইটা জায়গায় রাখলাম আজকে। ওলামায়ে কেরাম অনেক বেশি, এই জন্য সময়ের দিকে খেয়াল করে করে
যে কোনো বিষয় তুলে লম্বা হবে, তাই হয়তো বিষয় তুললাম না, খন্ড খন্ড কিছু কথা বলে গেলাম। আর আপনাদের সবার কাছে খানদার দরবার শরীফে যারা আছেন মহব্বত করে আমাদেরকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আপনাদের সবার খেদমতে একটু ভালোবাসা চেয়ে আর আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ম্যানেজ করে অনেক হে নবী আমরা রে বন্দিয়ানি রে চন্দিয়া লাইদানি কোলে এ আরশ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। আপনারা সবাই অবগত রয়েছেন, সাথী আপনারা সবাই মেহেরবানি করে হাফিজ অমিতর হবে না তো যুবকেরা যারা আছে গাড়ি ঘুরাইতে দিকে না এদিকে না ওইদিকে এ লামা লামা করে কেন কইলাম এবাদতে একটা জিনিস মনে রাখবেন, গুনাহের জগতে, অপরাধের জগতে, অন্যায়ের জগতে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ? নেতার আগমন